যাকাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা নিয়ে আমি আপনাদের সাথে আজ পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সম্প্রতি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণ বা অলংকার যেগুলো আছে এগুলোর নাকি যাকাত দেওয়া লাগবে না। আমরা একদম সেই ছোটবেলা থেকে বা আমরা প্রত্যেকেই জানি যে স্বর্ণরূপা যে অবস্থায় থাকুক না কেন সেটার যাকাত দিতে হবে এবং আমরা দিয়ে আসছি। সম্প্রতি যারা এই সুসাব্যস্ত সুপ্রমাণিত মাসআলা নিয়ে অপপ্রচার করছেন তাদের খুব বরণীয় এবং গ্রহণযোগ্য হাদিসের ক্ষেত্রে তারা যার তাহকিককে ফলো করেন এবং অনেক সময় চুপ বুঝেও মানেন এবং এমন পর্যায়েও আসে 1400 বছরের মুহাদ্দিসরা একদিকে তিনি আরেকদিকে, তো তারা দেখা যায় 1400 বছরের মুহাদ্দিস থেকে বাদ দিয়ে তার তাহকিককে বেশি প্রাধান্য দেন। সেই নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর সহিহ আবি দাউদ থেকে কয়েকটি হাদিস আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো। যে সেই সহিহ আবি দাউদে আলবানী রহিমাহুল্লাহ কিছু হাদিসকে হাসান বলেছেন, একটি হাদিসকে সহিহ বলেছেন, যে হাদিসগুলোতে সুস্পষ্টভাবে এই কথা প্রমাণিত হয় যে যদি কারো অলংকার থাকে অথবা তোমার স্বর্ণ ব্যবহৃত অব্যবহৃত যেই অবস্থায় থাকুক না কেন সব অবস্থায় কি করতে হবে, আপনাকে স্বর্ণের যাকাত দেওয়া ফরজ। এক্ষেত্রে কোনো ধরনের গাফলতি বা উদাসীনতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। আলবানী রহিমাহুল্লাহর সহিহ আবি দাউদ 1384 নম্বর হাদিস, এবং আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন। হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক আলা সহিহাইনে এই হাদিসকে বলেছেন সহিহুন আলা শারতি শাইখাইন। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহিমাহুল্লাহর শর্তে উত্তীর্ণ, ওয়ালাম ইখরিজা, যদিও তার তাখরিজ করেননি। আর আমরা জানি হাকিম নিশাপুরি রহিমাহুল্লাহ আল মুস্তাদরাক তালখিস করেছেন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ। হাকিম নিশাপুরি রহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিমের শর্তে উত্তীর্ণ এবং বুখারী এবং মুসলিমের শর্তে সহিহ, এই বক্তব্যকে সমর্থন করেছেন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী, যেটাকে পরিভাষায় বলা হয় ওয়াফাকাহু আয-যাহাবী। আমরা প্রথমে এই হাদিসটা পড়ব। হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনুল হাদ বলেন যে আমরা একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। আম্মাজান আয়েশা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ ফি ইয়াদি ফাতাখাত মিন ওয়ারিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে প্রবেশ করলেন, আর আমার ঘরে প্রবেশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে এই অলংকার দেখতে পেলেন, স্বর্ণের অলংকার দেখতে পেলেন। রাসূল জিজ্ঞেস করেন, মা হাদা ইয়া আয়েশা, আয়েশা হাতে কি? উনি বলেন, সনাতুহুন আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, যে আমি আপনার জন্য রূপচর্চার জন্য আমি কি করেছি, এটা পরিধান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতু আদ-দীনা যাকাতাহুন্না, তুমি কি এই স্বর্ণের এই যে তোমার হাতে যে অলংকার পরেছো এটার কি যাকাত আদায় করেছো? উনি বলেন, লা, আদায় করেনি। রাসূল বলেন, হুয়া হাসবুকি মিনান নার, এই যে তুমি স্বর্ণের যাকাত আদায় করোনি এইটাই তোমার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা দ্বারা কি বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে কি বলেছেন, যদি যাকাত অলংকারের যাকাত আদায় না করো, ব্যবহৃত স্বর্ণ যে অলংকার বানিয়ে ব্যবহার করছেন ওইটা যদি যাকাত আদায় না করো তাহলে এটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। মানে কি, অবশ্যই যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। যদি ফরজ না হতো তাহলে এটা জাহান্নামে যাওয়ার কারণ কেন হতো? হাদিস নাম্বার 1, যেটাকে আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন, হাকিম নিশাপুরি রহিমাহুল্লাহ সহিহ বলেছেন, তারপর ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তারপরে যদি আমরা যাই সহিহ আবি দাউদ, হাদিস নাম্বার হলো 1382। হাদিসটি আসছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আবি দাউদে এই হাদিসকে হাসান বলেছেন। হাদিস হচ্ছে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না ইমরাআতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ওয়া মাআহা ইবনাতুন, তার একটা মেয়ে ছিল সাথে। ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসকাতান গালিযাতান মিন যাহাব, তার হাতে স্বর্ণ দিয়ে গলানো একটা অলংকার ছিল। রাসূল সাল্লাল্লাহু বলেন, আতুতিনা যাকাত হাযা, তোমরা কি এই স্বর্ণের অলংকারের যাকাত দিয়েছো? মহিলা বলল, লা, দেইনি। রাসূল বলেন, আয়াসুরু লাকি আন ইউসাফিরা লাকিল্লা বিহিমা ইয়াউমাল কিয়ামা সিওয়ারাইন মিন নার, তুমি কি এতে সন্তুষ্ট? আয়াসুরু লাকি, তোমাকে এই জিনিসটাকে আনন্দ দে যে এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ এই দুই অলংকারের বিনিময় সিওয়ারাইন মিন নার, জাহান্নামের দুইটা অলংকার বানিয়ে তোমাকে পরিধান করাবেন, এটা কি তুমি সন্তুষ্ট? এই মহিলা, হাদিসে আসছে, ফাখালাআতুমা, মহিলা দুই অলংকার খুলে ফেললো, ওয়ালকাতুমা, নিকাব করলো, ওয়াকালাতুমা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, যে না, আমার জাহান্নামে যাওয়ার দরকার নেই, এটা আল্লাহ এবং রাসূলের জন্য দান করে দিল। তো এই মহিলা এই তার মেয়ের হাতের অলংকারের যাকাত আদায় না করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বললেন যে তুমি কি এইটা চাও যে এই অলংকার আদায় না করার কারণে তোমার মেয়ের হাতে জাহান্নামের আগুনের ছুরি পড়িয়ে দেওয়া হোক? তাহলে বোঝা গেল কি, অলংকারের যাকাত অবশ্যই আদায় করতে হবে। 3 নম্বর সহিহ আবি দাউদ হাদিস নম্বর 1383, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। এটাকে আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। নাসিরউদ্দিন আলবানী সহিহ আবি দাউদ 1383 তে হাসান বলেছেন। আরো অনেক ইমামের রেফারেন্স আমি দিতে পারবো, যেহেতু তারা আলবানীকে বেশি ফলো করেন, কথায় কথায় আলবানী রাহিমাহুল্লাহ রেফারেন্স দেন, এজন্য তার রেফারেন্সটা আমি দিচ্ছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কুনতু আলবাসু আওদাহা মিন যাহাবিন, আমি স্বর্ণের কিছু অলংকার পরিধান করতাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আকানজুন হুয়া, যে এটা গচ্ছিত সম্পদ হবে কিনা, মানে এটা আমার আযাবের কোনো কারণ হবে কিনা। রাসূল বলছেন, তুমি কি এটা যাকাত দিয়েছো? উনি বললেন, হ্যাঁ আমি যাকাত দিয়েছি। রাসূল বলেন, না, তাহলে এটা আর কোনো সমস্যা নাই,
অর্থাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার ব্যবহৃত স্বর্ণের কি করতেন, জাকাত দিতেন। আরো বহু হাদিস আসছে, আমি শুধু আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক তালিককৃত 3টা সহিহ হাদিস শোনালাম, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবহৃত স্বর্ণের অলংকারের জাকাত না দিলে আল্লাহ জাহান্নামের আগুনের ছুরি পরিয়ে দিবেন। এজন্য যাদের অলংকার আছে আমরা হিসাব করে নেশাব পরিমাণ হলে অবশ্যই একদম বিশুদ্ধ হিসাব করে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে চূড়ান্তভাবে আমরা পরিপূর্ণভাবে জাকাত আদায় করব।